नमस्कार बंधुरा आज के निये एसेछि लाउ पाताय चिंगड़ी माछ भापा। देखतेई पाच्छेन सब उपकरण आमि रेडी करे रेखेछि। लाउ पाताय चिंगड़ी माछ भापा तैरी करते आमार लेगेছে लाउ पाता देखছেন धुए निয়েছি, चिंगड़ी माछ निয়েছি 200 ग्रामेर मतो भालो करे परिष्कार करे निয়েছি, 5-6टार मतो काँचा लंका निয়েছি আর নিয়েছি 2 চামচের মতো পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর নেব পরিমাণ মতো হলুদ, লবণটাও নেব স্বাদ অনুযায়ী। টক দই নিয়েছি হাফ বাটির মতো আর সর্ষের তেল 4 চামচের মতো। চিনিটা আমি স্বাদ অনুযায়ী দেব। আমি সব উপকরণগুলো পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, লবণ দিচ্ছি হাফ চামচ, চিনি দিচ্ছি হাফ চামচ আর 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে। সর্ষের তেলটা দেওয়ার পরে আমি চামচ দিয়ে ভালো করে আমি জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিলাম। সেম প্রসেসে চিংড়ি মাছগুলো আমি মশলাগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখানো প্রায় আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরোটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর একটা প্লেট দিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পর আমি প্লেটটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো সব ম্যারিনেট করা রয়েছে। এরপর দুটো লাউ পাতা আমি প্লেটে নিয়েছি, তার উপর 2 চামচ আমি ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে আমি পাতাটাকে মুড়ে নেব। দেখতেই পাচ্ছেন পাতাটাকে ভালো করে মুড়ে নিচ্ছি যাতে নিচ থেকে ব্যাটারটা না বেরিয়ে আসে। পাতাগুলোকে ভালো করে আমি মুড়ে নিচ্ছি যাতে সাইড থেকে না বেরিয়ে যায়। এরপর একটা সাদা সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি। আপনারা সাদা সুতোর বদলে অন্য কিছুও দিতে পারেন। এইভাবেই আমি সব লাউ পাতাগুলোকে বেঁধে নেব। ম্যারিনেট করা চিংড়ি দিয়ে আমার রেডি হয়ে গেছে সব লাউ পাতাগুলো বাঁধা। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার উপর একটা স্ট্যান্ড, তার উপর একটা ঝুড়ি দিয়েছিলাম আর নিচে বেশ কিছুটা জল দিয়েছি। এইভাবে আমি সব লাউ পাতা বাঁধাগুলো আমি দিয়ে দেব ঝুড়িটার ওপরে। দেখতেই পাচ্ছেন আমি ঝুড়ির ওপর দিয়ে দিয়েছি। এরপরে একটা লিড দিয়ে আমি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো ঢেকে দেব। 40 মিনিট পর যখন আমি লিডটা তুলে নিচ্ছি, দেখুন লাউ পাতার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার ভাপানো লাউ পাতা চিংড়ি রেডি। আপনারা বাড়িতে অবশ্যই বানান, খেয়ে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।